হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে দেখো বিছানাটা না গুছিয়ে নিলাম। আর জানো তো আমাদের দুজনের সঙ্গে এমন ঘটনা ঘটছে না, ঘটনা না দুর্ঘটনাই বলা চলে। মানে একদিন কাজ না করলে তো চলবে না, আর তার মধ্যে যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে, কি ঘটেছে আমাদের সঙ্গে তোমরা অবশ্যই জানতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি এরকম ডেলি ব্লগ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালে তো ঘুম থেকে উঠতে দুজনেরই লেট হয়ে গেছে, কারণ এমনিতেও আমি আজকে সকালে 6:30টার দিকে ঘুমিয়েছি। কারণ ওই মানে ভিডিও এডিট করে 3:30টার দিকে, 3:30 না 3টের দিকে শুয়েছি। তো এত প্রচণ্ড পরিমাণে মানে মাথার যন্ত্রণা হচ্ছিল যে ঘুমোতে পারিনি। তো ঘুমোতে ঘুমোতে ওই 6:30 বেজে গেছে, ওই জন্য উঠতে পারিনি। আর ওর আজকে সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম ভাঙেনি বলে যেতে পারিনি। তো ওখান থেকে এসে যে আবার যে বেরোনোর কথা ছিল, তো সেখানেই এখন যাবে। ওই জন্য আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে নাও, খাওয়া দাওয়া করে মানে স্নান পুজো টুজো করে তারপরে খেয়ে দিয়ে বেরোবো। তো আমি বলছি তুমি খেয়ে নাও, তুমি যখন যাবে। তো ও তো খাবে না, একসঙ্গে না হলে একা একা খেয়ে বেরোবে না। তো ওই জন্য এখন নিজে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্না করতে হবে না, কারণ ও বেরোবে বলে সকাল সকাল আর না খেয়ে বেরোবে। ওই জন্য কালকে সন্ধ্যেবেলা যে রান্না করেছিলাম, তো বেশি করেই রান্না করে নিয়েছিলাম, মানে একবারে আজকের একটা, কারণ যদি রান্না না হয় ওই জন্য। তো যদিও ওয়েদারটাও খারাপ আছে, এখন যাওয়া হবে কি না সন্দেহ আছে। আর এখানে দেখো এটা কিন্তু কাল রাতের ভিডিও, কালকে ওই রাত 1টার দিকের ভিডিও এটা। কালকে মানে রাতে তো বৃষ্টি হচ্ছে, তো ভাই আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর জলও জমে গেছে এরকম। তো দেখছি ওদিক থেকে একটা মাছ যাচ্ছে, তো সন্দীপও ওদের ঘরের সামনে দাঁড়িয়েছিল, ওকে বললাম, ও ধরতে গিয়েও মাছটাকে ধরতে পারিনি। তারপর ভাইকে বলছে চল আমরা বেরোই, বলে এই যে 4টে মাছ ধরে এনেছে, কই মাছ। তো আজকের দুপুরেও না আমিও একটা মাছ দেখেছিলাম, তো নেমেছিলাম ভাই আর আমি, ধরতে পারিনি। আর এদিকে দেখো ওকে ডেকে দেখাচ্ছি, তো মানে ইনি তো বিশ্বাসই করছেন না যে এটা কই মাছ এগুলো। তাই ওই যে একটা একটা করে ধরে ধরে দেখাচ্ছি যে দেখো যেগুলো কই মাছ 4টেই। ও তো ভাইকে কিছুতেই যেতে দেবে না বৃষ্টির মধ্যে, কিন্তু বলো তো এই মাছ দেখে কি আর থাকা যায়। আর এখন এই যে দেখো সন্ধেবেলা ও ময়দা মাখছে, কারণ মোমো বানাবো। আগের দিন তো মোমো বানিয়েছিলাম, তোমাদের তো এর আগের ব্লগে বলেছি। আর এই যে দেখো আমার ভাইয়ের কারুকার্য, ওগুলো জোম্যাটোর টেপগুলো কীভাবে করেছে, তো ও ওরকম করে লাগিয়েছে। তো তারপরে আর খোলা হয়নি, ওভাবেই আছে দেওয়ালে। আর এই যে দেখো চিকেনটা, মানে যেটা চিকেন মোমো বানানো হবে, তো এটা তো আগের দিন বানানো হয়েছিল। তো একটু না সামান্য একটু লবণটা বেশি হয়ে গেছিলো, তো কিছুটা ছিল, ওটাতেই আবার একটু চিকেন আর মানে পেঁয়াজ ধনে পাতাটা যা যা দেওয়ার আর কি, সেগুলো আর একটু করে দিয়েছে, দিয়ে এখন ওই যে বানানো হবে মোমো। আর এদিকে দেখো আলুগুলো সেদিন যে আনলো না 10 কেজি আলু, দেখো একটা ঝুড়ির এখানে আলুগুলো পচে কি অবস্থা হয়ে গেছে। তো ওই জন্য আলুগুলো আর কি বাচ্ছি নিচ থেকে, মানে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, এখন প্লাস্টিকটা সরিয়ে নিয়েছি, পুরো মেঝেতে পড়েছে, আলুগুলো পচে এরকম অবস্থা হয়েছে। তো বেছে নিচ্ছি যেগুলো পচা ফেলে দেবো। আর এই দেখো একটা আলু মানে পচলে পুরোটার গায়ে লেগে যায় না, তো সেটাই হয়েছে এখন। তো এগুলো ভাবছি শুকনো আলুগুলো যেগুলোর গায়ে লাগেনি ওগুলো আলাদা করে করে নিচ্ছি, আর যেগুলোর গায়ে লেগেছে ওগুলো ভাবছি ধুয়ে রেখে দেবো। আর এতগুলো আলু যদি এখন ধুতে যাই তো বেশি দিন থাকবে না, আর খাওয়াও তো যাবে না। আর ফ্রিজে যে রাখবো, ফ্রিজে এখন রাখা যাবে না, কারণ ফ্রিজে আমাদের এমনিতেই জিনিসপত্র ভর্তি থাকে। সবজি দুটো একটা রাখা হয়, কখনো ফাঁকা হলে কখনো রাখা হয় না এরকম। তো আলুগুলো রাখার জায়গা হবে না, ওই জন্য আমি এই মানে যেগুলোর গায়ে লেগে আছে এগুলো ধুয়ে নেব। আর বাকিগুলো তখন তো মানে খাটের নিচে যে খেলিয়ে রাখবো, তো সেটাও তো হবে না। এই যে দেখো কি অবস্থা, নিচ থেকে পড়েছে, ঝুড়ির নিচ থেকে প্লাস্টিকটা সরিয়ে নিয়েছি আর সেই ঝুড়ির নিচ থেকে পড়েছে। যাই হোক আলুগুলো ওদিকে ধুয়ে নিলাম, আর এটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওকে জিজ্ঞাসা করলাম যে এই দোকানের আমাদের যে টেবিলটা আছে লম্বা, সেই টেবিলের নিচে রাখবো, ওর নিচটাই শুধু ফাঁকা আছে। বলছে ঠিক আছে রাখো। তো এখন এই আলুগুলো ওখানেই রাখবো, আর এই আলুগুলো ধুয়ে রেখে দেবো, ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবো, তার তাড়াতাড়ি খেয়ে নেওয়ারও ব্যবস্থা করতে হবে, না হলে ওই সবগুলো হয়তো ফেলে দিতে হবে।
তো ওটা মানে একটা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছি, কারণ ওটা একদম ফেলেই দিয়েছি, কারণ আলুর মানে গন্ধ তো প্রচণ্ড পরিমাণে। তো সেটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে আরেকটা কাপড় দিয়ে মুছে নিলাম। আর এই যে দেখো দুটো ঝুড়িতে রেখেছিলাম, তো এই ঝুড়িটা আবার বার করেছি, করে উল্টে উল্টে দেখছি যে এটাতে পচেছে কিনা। তো দেখছি এটাতে না একটা আলুও পচেনি, কিন্তু এটাতে পচেছে। তো ওকে আমি বলছিলাম দেখো এই যে দুটো ঝুড়িতে রেখেছি, তো একটা ঝুড়ির আলু দেখো পুরো ভালো আছে, আর একটা ঝুড়িতে আলুটা নষ্ট হয়ে গেছে। তো বলছে এখান থেকে যে যাতায়াত করা হয়, মানে হাতটা ধোয়ার জল টল হয়তো বাসন টাসন রাখা হয়, তো মোছা হয় নিচে। আর এটা ওই ভেতরে যে বালতি আছে ওই বালতির উপরে রেখে দিয়েছিলাম। তো বলছে মনে হয় জল টল পড়েছে, ওই জন্য পচে গেছে। যাই হোক এখন এগুলো দেখে নিলাম। আর এই যে সেই আলুগুলো যেগুলোর গায়ে এখনও লাগেনি, এই আলুগুলো এই যে বস্তার উপরে তুললাম, তুলে ওই যে ওর নিচটাতে রেখে দেবো। ওদিকে আলু টালুগুলো সব মানে আলুগুলো গুছিয়ে নিলাম, আর বাকিটাও ধুয়ে রেখে দিয়েছি ঝুড়িতে দিয়ে। এখন এই যে দেখো দুজন মোমো বানাতে বসেছি। ও ওই ময়দাটা মেখে রেখেছিল, দেখেছিলে তো। এখন এই যে ময়দাগুলো লেচিও মানে গোল গোল করে কেটেও রেখেছে, এখন আমি এই যে বেলে দিচ্ছি, আর ও মোমোর শেপগুলো দিচ্ছে। আর আগের দিন মানে বললাম না যে আগের দিনও মোমো বানিয়েছিলাম, তো আগের দিনে কি ঘটনা ঘটেছিল জানো তো? আগের দিন তো আমি তো 7-8টা মতো মোমো বানিয়েছিলাম, তো সেগুলোর মধ্যে মনে হয় একটা না দুটো না তিনটে এরকম ঠিকঠাক মোটামুটি হয়েছিল, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ওই দিন। তো মানে পাচ্ছিলাম না। আর ও প্রথমে যখন বানাচ্ছিল তখন ও পাচ্ছিল না, তো আরও বলছে কি মানে এই কয়েকদিন আগে ওর একটা বন্ধুর দোকানে গিয়ে ও বানিয়ে দিয়েছিল, ওকে হেল্প করছিল। তো বলছে তখন আমি কোনো ভিডিও দেখিনি, কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম, কিন্তু এখন কেন জানি না আমি পাচ্ছি না। তো আবার ভিডিও দেখে তারপরে বানিয়েছিল, তো অতটা ভালো হয়নি। কিন্তু আজকে এই যে বানাচ্ছে না, আজকে খুব সুন্দর হচ্ছে আবার। কারণ আজকে ধরো দ্বিতীয় দিন, আর ওই দিন ওদের দোকানে গিয়ে মনে হয় 2-3টে বানিয়ে দিয়েছিল এরকম। ও তো চলেই এসেছিলো, এমনি অন্য একটা কাজে গেছিলো তাই। তো যাই হোক দেখো খুব সুন্দর বানাচ্ছে। আর আগের দিন খেতেও খুব সুন্দর হয়েছিল মোমোগুলো যে বানিয়েছিল, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি। এই যে দেখো কি সুন্দর বানিয়েছে বলো, দ্বিতীয় দিন আজকে, তো ভালোই বানিয়েছে ও। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে, আর আগের দিন তো খেয়েছি, তো টেস্টটাও ভালো ছিল। আর তোমাদের কেমন লাগলো মানে টেস্টটা নয়, মানে দেখতে শেপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর এদিকে দেখো এই যে ওটা স্টিমে বসাবে বলে এই যে তেল লাগিয়ে নিয়ে এখন এই যে আমি এগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা ছোট কয়েকটা বড় হয়ে গেছে, কারণ আমারই রুটিবেলাটা কয়েকটা বড় হয়েছে কয়েকটা ছোট, ওই জন্য এরকম হয়ে গেছে। আর এই যে দেখো ওর আঙুলটার কি অবস্থা। ভিডিওর প্রথমে বললাম না যে একটু দুর্ঘটনা ঘটছে, দেখো এই যে মানে ওই মোমোটার স্টিমে বসাতে গিয়ে পুরো ভাপটা ওর হাতে লেগে না চামড়াটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেছিলো। আর তারপরে ওই যে বার্নার এনে সঙ্গে লাগানো হয়েছিল। আর কিন্তু তার একটু পরেই না একটা অর্ডার এসেছিলো, আর আমি ওদিকে রান্না বসিয়েছিলাম। আমি বললাম যে অর্ডারটা ছাড়ছি, দাঁড়াও একটুখানি। ওর সেটা না শুনে একটুখানিও ধৈর্য ধরলো না, ওই হাতের ওই অবস্থা নিয়ে আবার অর্ডারটা ছাড়তে গেছে। গিয়ে আর অর্ডারটা ছাড়ার সঙ্গে সঙ্গে মানে ময়দা টয়দা লেগেছে কীভাবে কী হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছি অতটা মানে ফোসকা পড়ে গেছে। একদিন আগে এরকম রাত্রে আমি এরকম মানে ভিডিও এডিট করে নিয়ে তারপরে একটা অর্ডার এসছে, তো ও ঘুমিয়েছিল, তো আমি যেহেতু জেগেছিলাম ওই জন্য আমি অর্ডারটা ছাড়তে এসেছিলাম। আর অর্ডারটা ছাড়তে এসে ওই মানে ব্রেডিং করে চিকেনটা ড্রপ করতে গেছি, আর সেই তেলের মধ্যে আমার আঙুলটা ডুবে গেছিলো। তো আমার যেহেতু মানে গরম তেলে চুবেছে হাতটা, তো অতটা মানে পড়েনি। ওই হাত নিয়ে মোটামুটি ব্যথা আছে, কিন্তু কাজ করা যাচ্ছে, কোনো অসুবিধা অতটা হচ্ছে না। তো বলো তো দুজনের যদি এরকম সমস্যা হয়, কারণ যেহেতু আমাদের 24 ঘন্টা ওপেন থাকে, তো আর এমনি তো সংসারের কাজকর্মও আছে টুকিটাকি, তো লেগেই থাকে। আর তার উপরে এটা 24 ঘন্টা চলে, তো 24 ঘন্টা তো একজনের পক্ষে চালানো সম্ভব না, দুজনকেই মানে করতে হয়। ও বেশিটা করে, তো আমার এদিকে কারণ রান্নাবান্না থাকে। তো যাই হোক এই অবস্থা এখন। আর এই যে রাতে এখন খিচুড়ি আর ডিম ভাজা মানে হয়েছিল, তো ডিমটা ভেজে না ডিমটা একটু পুড়ে গেছিলো। তো খাওয়ার সময় ও বলছে কি একে ডিম ভাজা খাচ্ছি না শুধু খিচুড়ি খাচ্ছি, বুঝতেই পারছি না। তো ওই জন্য আবার করে ওদিকে খেতে বসেছে। তারপর আমি বলছি একটু ওয়েট করো, এখনও তো খিচুড়ি গরম, আমি ভেজে নিয়ে আসছি বলে এই যে দেখো ডিমটা তো ভাজতে গিয়ে তো গোটা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানি।